এই জানোয়ারের বাচ্চা, তুই এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ঘুমাচ্ছে না, আজকে সকাল থেকে কেন জানি খুব খারাপ লাগছিল, শোয়া থেকে উঠতেই পারছিলাম না, তাই এখানে শুয়ে একটু বিশ্রাম। আমি কোনো বাহানা দিচ্ছি না, বিশ্বাস করে আমার শরীরটা খুবই খারাপ লাগছে। তুই ভাই একটা কাজ কর না, আমার জন্য একটু ওষুধ এনে দে। তোর শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, তোকে কাজে যেতেই হবে। হ্যাঁ, কাজে যেতেই হবে। মা, তোর কোনো কথা শুনবো না, তুই কাজে যাবি মানে কাজে যাবি, চল। মা চলো। চল বাবা। তো তুই এসেছিস? আচ্ছা একটা কাজ কর, সামনের ব্যালকনিটা নোংরা হয়ে আছে, ওটা গিয়ে পরিষ্কার করে দে। জি স্যার। আচ্ছা শোনো, আমার না অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে এখন বের হচ্ছি। আচ্ছা। এই ছোট লোকের এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? তোকে আমি এজন্য বেতন দেই, এই কাজগুলো কি করবে? তোর বাবা এসে করে দিয়ে ঘুরে যায়, তাই এখানে বসে বসে বিশ্রাম নিচ্ছিলাম। এই আমি কি তোর শরীরের দায়িত্ব নিয়ে বসে আছি? আরে আর বলো না, আমি বের হচ্ছিলাম তখন দেখি চাকরের বাচ্চাটা কাজ না করে এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে। কি ব্যাপার দীপ্ত, কাজটা করে ঘুমাচ্ছিস? কাজ করছিলাম, কাজ করতে করতে হঠাৎ মাথাটা ঘুরে যায়, তারপরে আমি এখানে বসে বিশ্রাম নিচ্ছিলাম। তারপরে সারাদিন এখানে কাজ করে যখন বাড়িতে ফিরে যায় তখন কেউ জিজ্ঞেস করে না তুই খেয়েছিস, তুই কেমন আছিস, তোর শরীর কেমন। কিন্তু যদি আমার ভাই আমাকে আপন মনে করতো তাহলে আমি কখনোই বলতাম না যে আমার আপন বলতে কেউ নেই। আমি তখন গর্ব, কিন্তু বাস্তবে আমার এমন কিছুই নেই। কেন নেই? হ্যাঁ, আমি আমার মায়ের সৎ খারাপ ব্যবহার করি, শুধু বিশ্বাস করেন আমি এক মুহূর্তের জন্য তাদের সাথে খারাপ ব্যবহার করিনি বা চাইও না। আমি সবসময় আল্লাহর কাছে এটা চাই, আমি তাদেরকে এত আপন মনে করি কিন্তু তারা সবসময় আমাকে পর ভাবে, আমাকে দূরে সরিয়ে দেয়। এই শোনো, তুমি ওকে ওষুধ কিনে দাও। আচ্ছা দিচ্ছি, এই নে তোর টাকাটা। ধন্যবাদ। এই দা, কি লুকাচ্ছিস?